তোকে এমন রাস্তা দিছি, শুধু কিয়ামতে বাঁচবি না, তুই দুনিয়াতেও বেঁচে যাবি। দুনিয়ার যত রকম খারাপই আছে তার থেকে বেঁচে যাবি। তুই দুনিয়াতে শুধু নয়, কবরেও তোকে কেউ পাকড়াও করবে না। তোকে এমন একটা বস্তু তোর হাতে আমি আল্লাহ তুলে দিছি, কবরেও তোকে কেউ জ্বালাবে না, পীড়া দেবে না, কষ্ট দেবে না। তারপরে মেহশারের মাঠে তুই হাসবি, তুই আনন্দে থাকবি, তোর হাতে ডান হাতে সার্টিফিকেট যাবে। এই পর্যন্ত শেষ নয়, পুলসেরাতে তুই আনন্দের সঙ্গে পার হয়ে যাবি। এই পর্যন্ত শেষ নয়, তুই জান্নাতের ভিতরে যাবি। জান্নাতটাও কামিয়াব নয়, জান্নাতে যাওয়ার পর তোর সঙ্গে তোর রবের দিদার হবে। আনন্দে চিত্তে খুশিতে তুই জিন্দেগি কাটাবি, আর তোকে ভেজালের মুখ দেখতে হবে না, আর ভেজালের ভিতরেও কোনোদিন আসতেও হবে না। তাহলে কত দামি জিনিস এবার দিতে আল্লাহ শুরু করলেন। কে কামিয়াব কে না কাম এবার বুঝে নিতে পারবো। তো প্রথম তিনটেকে হরফে মুকাত্তাআত বলা হয়, আলিফ লাম মিম, কাটা কাটা হরফ বাংলা। এর তর্জমা, এর তফসির, এর কারণ, এটা এসেছে কেন, এর ব্যাখ্যা কি, পৃথিবীর আজ পর্যন্ত কেউ জানেনি, কেউ জানবে না, কেউ জানছেও না। এর সম্পূর্ণ গোপন তথ্যটা কে জানেন? আল্লাহ। সকলে মহব্বতের সঙ্গে বলি, কে জানেন? বাস, শেষ হয়ে গেল। বেঈমান মুসলমানদের ভিতরে, মুসলমানের দাবিদার এক ধরনের বেঈমান দল আছে, যারা দিন রাত মাজারকে নিয়ে পড়ে আছে। তারা মাজারের পূজা করে, তারা কবরের পূজা করে, চাদর চড়ায়। এই বেঈমানেদের আবার একটা দাবি বের হয়েছে। ওরা আবার কখনো কখনো বলে কোরআন হলো 60 পারা, কোরআন হলো 40 পারা, কোরআন হলো 60 পারা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 120 পারা। এতদূর পর্যন্ত শুনেছি, আবার বাড়তে বাড়তে হয়তো 1000-এর ঘরেও ঢুকাবে। কোরআন এত পারা দিয়ে বলে, তুই ক পারা জানিস নূর মোহাম্মদ বল, তো আমি মাথা ছোট করে বলবো 30 পারা। বলে ওইখানেই আছিস এখনো, তোর মাথাতে এখনো মারেফাত ঢুকেনি। তো বলে কোরআন এতগুলো পারা তো কোথায় আছে গো? বলছে আমাদের পীর সাহেবের কাছে আছে। চো যাবি? জি হ্যাঁ, চো যাবি? তো এবার পীর সাহেবের কাছে আছে। বলে হ্যাঁ, ওই যে আলিফ লাম মিম, এর ভিতরে 50টা পারা ঢোকানো আছে, 20টা পারা ঢোকানো আছে। এই রকম কোরআনে যতগুলি হরফে মুকাত্তাআত আছে, ওইগুলিতে যে তথ্যগুলি ঢুকানো আছে, এগুলো পৃথিবীর কোনো আলেমে জানে না, এগুলো পৃথিবীর কোনো কেউ বলতে পারবে না। তবে আমাদের পীর সাহেব বলে দেবে ওখানে কতগুলি পারা আল্লাহ গোপন তথ্যকে লুকিয়ে রেখেছে। এর জন্য ওরা বলেন কোরআনে তোর লেখায় আছে আলিফ লাম আর মিম, সোনার আদমের বিসমিল্লার ফল পাইবি রে একদিন। কালেমা পর মুখে, নামাজ পর মাথা ঠুকে, উকিল না ধরলে মামলা দায়ের করবে কে? সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। ওরে কোরআনে তোর লিখা আছে আলিফ লাম আর মিম, সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। অথচ বন্ধুরে বিশ্ব নবীও
বলে গেছেন যে এই হারফে মুকাত্তাতের একমাত্র কারণ আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। বিশ্ববাসীরে আমার কাছে আছে ইলমের দরিয়া, জ্ঞান ভান্ডারের মহাসমুদ্র আমার কাছে রয়েছে, আর তার ভিতর থেকে সামান্য কিঞ্চিত তোদেরকে আমি আল্লাহ দান করেছি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। এখন একজন মুফাসসির বলছে যে ওদের তো দাঁত ভাঙতে হবে। এক আইলা হাদিস মুলবিকে বলছে 40 পারা থেকে একটা আয়াত বলতো। আচ্ছা ই কোন ফেরে বলেছে বলেন তো? আমাকে এক পীর সাহেব বলছে আদম আলাইহিস সালামের বাপের নাম কি? ওকে কি বলবো বলেন তো? যা পোকা খেয়ে নিলাম। আদম আলাইহিস সালামের বাপের নাম, আচ্ছা আদমকে আল্লাহ নিজের হাতে বানিয়েছে, বলছে আদমের বাপের নাম বল। এগুলো মাথাতে ওদের যে কি করে আসে ওরা জানে, ওদের আল্লাহ জানে। তো ওর মুখে একটা জবাব তো দিতে হবে। তো বলছে ভাই ফাত্তা ফাতাং কত নম্বর আয়াত? কোন হাফেজ আছেন গো? ফাত্তা ফাতাং কোরআনে কোথাও আছে? তো ও পীরের মুরিদ বলছে ফাত্তা ফাতাং আয়াতের নম্বর আর সূরার নম্বর বল। তখন ইও খুব যেমন খুঁটা তেমনি খুঁট বেড়া, ইও খুব বদমাস ছিল আর কি, ইয়ং ছেলে, হাতে একটা লাঠি ছিল, ওরা পাছাই লাঠি মেরে বলছে আগে ফাত্তা ফাতাং না আগে গুপ্তা গুতাং। আয়াতটা তুই অর্ধেক বললি তা আমি মনে করছি বুঝতে পারবো না, আগে গুপ্তা গুতাং তারপরে ফাত্তা ফাতাং। ও বুঝে নিয়েছে যে শালায় কত চালে কত পানি, আমি যত বলবো তত পিটবে ও। তো যা ওদের মগজে আসে ওইটাকে ওরা আয়াত বানায়। তোদের মুখে বাঁধার লেগে কিছু আপার লেভেলের ইসলামী চিন্তাবিদ গবেষক তারা বলছে আলিফ মানে আল্লাহ, আলিফ মানে আল্লাহ, লামে মালাক তার মানে জিবরাইল, আর মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভিতরে কি কারিশমা আছে আল্লাহ, জিবরাইল আর নবী মুহাম্মদ জানে, পৃথিবীর মানুষকে দেওয়া হয়নি। ওতে বেঈমানের দল রে, কোরআনের ভিতরে যতগুলি হরফে মুকাত্তাআত আছে এর খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে একটা মজার কথা শোনাবো, মানে বিষয়ের বাইরে একটু বলে নিলেই ভালো হয়। কিছু লোক আছে দেখবেন চায়ের দোকানে বসেছে বা 5টা লোক যেখানে বসে আছে ওইখানে ও গর্দনটাকে উঁচা করে দে, বিড়িটাকে ফুস করে ছেড়ে দে, বলবে আমি সত্য কথা বলতে কাউকে ভয় করি না। হাজি সব সত্য প্রকাশ, যদিও সত্য সব সত্য প্রকাশ করা যাবে। আল্লাহ এখান থেকে কি শিখালো? পৃথিবীর সব থেকে দামি সত্য হলো কোরআন, সেটাও সব প্রকাশ নয়। অতএব তোর জীবনে সব সত্য প্রকাশ নয়, কিন্তু মানুষ বলে সত্য কথা বলবো, তা কি লজ্জা আছে যে সত্য কথা প্রকাশ্যে বলবো, সত্য কথা আবার গোপন করবো কেন? বলে না? আরে হ্যাঁ না বলে না? এরকম বলে কি বলে না? আমাকে দেখেন আমার চোখে ঢুকেছে, কার চোখ ভালো আছে তা কি দেখেন। আপনি দেখতে পাবেন অন্য কাউকে দেখুন, ছেলে মানুষ দেখুন।
হ্যাঁ বেরিয়ে গেছে, নিজে দেখতে আর ছেলে মানুষরা দেখবে তো। ধৈর্য ধরেন, পোকা বুঝে নিয়েছে, কোথা ঝাঁপ দিয়েছিলাম। তো অনেকে এই কথা বলে কি বলে না, সত্য কথা বলতে গোপন কি আছে? আর সত্য কথার কোনো লজ্জা আছে? আরে হ্যাঁ না বলে না, সত্য তো গোপন আছে, সত্য তো লজ্জা আছে। তাই যদি তোর লজ্জা নাই, কার নাই সে উঠে দাঁড়াক, ওকে জিজ্ঞেস করবো তোর বেটাটা কি করে হলো একবার বলতো, আর রাস্তায় একবার দেখিয়ে দে তো কি করে করেছিলি। ওটা তো হালাল, বিবি ব্যবহার করা হালাল, তা বলে হাই রোডে করবি? হাই রোডে বউকে নিয়ে এসে বলছে আমি সত্য কাজ করবো, হালাল করবো, তো কাকে ডর করবো যে? এটা আবার শরম কি আছে? মহাসত্যর ভিতরেও গোপনতা রেখেছেন আল্লাহ, রাখেনি? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, এখান থেকে জ্ঞান নিতে হবে। এরপর আল্লাহ বলছেন যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই একবার মহব্বতের সঙ্গে হৃদয়ের ভিতর থেকে আল্লাহকে ভালোবাসার কণ্ঠে আল্লাহর প্রেমিকের মতো মহব্বতের সঙ্গে বলি, জোরে বলেন যালিকাল, সকলে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কই বলছেন না কেন? লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এতগুলো লোক মুখ খুলেন নাই, বাংলাদেশের জন্য খুব ভালো, বাংলাদেশে বায়ান করে শান্তি পাই। জি, এবার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আপনারা একবার বলেন, এই কিতাব, হাদা মানে এই কিতাব, আর যালিকা মানে ওই কিতাব। তাহলে এই কিতাব না ওই কিতাব? আপনারা আমার সঙ্গে কথা বলেন, এই কিতাব না ওই কিতাব? ওই কিতাব, ওই কিতাব। আমি এই অফিস রুমে বসে আছি, কোনো একটা ছেলে গিয়ে বলছে যে একটা ভালো কিতাবের নাম বলেন তো, আমি বক্তা হব। তখন আমি ওকে বললাম জীবন সন্ধ্যায় মানবতা বইটা পড়িও। তখন ও জিজ্ঞেস করছে কিতাবটা ভালো? বলো ওই কিতাবটা ভালো, ওই কিতাবটা ভালো। কারণ ও আমার সামনে নাই, ও আমার চোখে নাই, ও আমার ব্যাগে নাই, তার জন্য বলছি ওই কিতাবটা ভালো। আর যদি আমার সামনে থাকতো এই কিতাবটা, এটা ভালো। তাহলে এই আর ওই পার্থক্যটা কি? যেটা চোখের সামনে থাকবে সেটা হবে এই, যেটা চোখের বাইরে থাকবে সেটা হবে ওই। তাহলে আল্লাহ ভাষাটা কি ব্যবহার করেছে? এই না ওই? আল্লাহ ব্যবহার করেছে ওই, এই লয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর হাযাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তবে কেন আমার আল্লাহ ওই কিতাব বললেন, এই কিতাব কেন বললেন না? তার কারণটা একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের এই জালসা কমিটি পশ্চিমবঙ্গের সব থেকে বড় শিল্পীকে নিয়ে এসছেন, দিয়ে বলছে এই জালসার প্যান্ডেলের পেছনে তোমাকে একটা সাদা পর্দা দিছি, একটা এত সুন্দর দুটো গোলাপ ফুলকে তুমি বানিয়ে দাও, ওকে সুন্দর করে, যাতে আজকে আমাদের শ্রোতাদের মনটা যেন ভরে যায়। যতজন আসবে আর বলবে ফুল বানিয়েছে ভাই, আর ওরই মাঝে মাদ্রাসার নামটা থাকবে, গোলাপ ফুলটা থাকবে, তুমি বানিয়ে দাও। শিল্পী এসে টেবিল নিল, 20-25 রকম রঙকে এখানে দিয়ে দিয়েছে। রঙকে দেওয়ার পর তুলিটা কেবল ধরে এই টাচ করেছে,
তার মানে একটা ফোঁটা মাছির সমান কিংবা কপালের টিকলির সমান রংটা শুরু হয়েছে, এমন সময় মাদ্রাসার সেক্রেটারি বলছে ফুলটা যেন ভালো হয়। বলেন মাদ্রাসার কমিটি আর শিল্পীর মধ্যে পার্থক্য আছে কিনা? যে আঁকবে সে গোটা ফুলটা দেখতে পেয়েছে কি পেয়েছে না তার বিবেক দিয়ে, কোথা কোন কালিটা থাকবে, কিন্তু এলাকাওয়ালা দেখতে পেয়েছে কি? এলাকাওয়ালা এক ফুটা দেখছে। তখন ওই শিল্পী ওই আঁকা বাদ দিয়ে ওই তুলিটা নিয়ে এইদিকে দাঁড়িয়ে বলছে ওই ফুলটা খুব ভালো, যেটা আমি করব। ভালো বলতে পারছে কি করে? ও সব রংটাই দেখতে পেয়েছে। পেয়েছে কি পেয়েছে না জ্ঞান চোখে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা কোরআনটাকে ভালো বলছে, কেবল তো আলিফ লাম মিমটা এলো, বাকিটা কি আছে এটা আল্লাহ জানছে, পৃথিবীর কেউ জানছে না। এর জন্য আল্লাহ বলছে ওই কিতাবের ভিতরে যা আছে তোরা সব হেদায়েত পেয়ে যাবি। আমি এত দামি জিনিস তোদেরকে দিচ্ছি, সব আমার ইলমে মৌজুদ হয়ে আছে। কিতাবটা কটা অক্ষর হবে, কত বড় হবে, কটা সূরা হবে, কোন সূরাটা কেমন হবে, এগুলো আল্লাহ সব জানছেন। এর জন্য আল্লাহ বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি এমন একটা শিল্পী তুলি ধরেছি, আমি এমন একটা লেখক কলম ধরেছি। ওরে আমার গোলামের দল, তোদেরকে যে রাস্তাটা আমি ম্যাপে লিখে দিয়ে চলে যাব, আমি যেদিকে দিকে গোগলসের মতো তোদেরকে রোড দিব, এই রোডে যারা তোরা হাঁটতে পারিস তাহলে তোদের রাস্তা জান্নাতে গিয়ে শেষ হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, শুধু শর্ত হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, তোদেরকে আল্লাহ ভীতু হতে হবে। যদি তোদের ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে এই কিতাবের ভিতরে থেকে তোরা হেদায়েতের নূরের আলো পেয়ে যাবি। এই কিতাবে কোনো সন্দেহ নাই। দুটো ছোট ছোট কথা বলবো। ডিসেম্বর মাসে দুটো জালসা আছে আমার ওই বেঈমানদের গ্রামের পাশে, আর এই করে আসলাম ওখান থেকে তসলিমার বাড়ির পাশাপাশি চলে গিয়েছিলাম। তো বেঈমান মেয়েটা কি লিখেছে, কোরআনে ভুল আছে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? আল্লাহ ওকে হেদায়েত দান করুন, আর আল্লাহর কলমে হেদায়েত না থাকলে ধ্বংস করে দে, ইসলামের বড় শত্রু। ও কোরআনে ভুল খুঁজে পেয়েছে, হায় রে মাথা রে। বলছে মেয়েরা পর্দায় থাকবে আর পুরুষরা ওপেন হাঁটবে। কত বড় অন্যায় করেছে বলতো কোরআন। ইও মানুষ উও মানুষ, তো দুজনাই সমান অধিকার, দুজনাই সমান দুনিয়া করবে। ই একদিন ভাত রাঁধবে, ও একদিন ভাত রাঁধবে, ই একদিন বিছানা ঝাড়বে, ও একদিন বিছানা ঝাড়বে, ই একদিন কাপড় সাফ করবে, ও একদিন কাপড় সাফ করবে, ই একদিন হাট বাজার যাবে, ও একদিন হাট বাজার যাবে। মেয়ে মানুষও মানুষ, পুরুষ মানুষও মানুষ, তো এক এখানে ঢেকে রাখতে বলছে। হাজি ভাই, ছুট্টি গাছে ছুট্টি হয় লম্বা লম্বা, ছুট্টিটা গাছের ফল কি ফল নয়, যদিও সবজি হিসেবে খায়। আর তেঁতুল গাছের তেঁতুল হয় লম্বা লম্বা, ওটাও তো গাছের ফল। তো কোনটা দেখলে মুখ দিয়ে পানি আসে? ছুট্টি দেখলে সারা জীবনে আসবে মুখ দিয়ে পানি, আর তেঁতুল দেখলে সারা সিঁড়ি সিঁড়ি করে, দুটোই তো গাছের ফল। তো মেয়ে ছেলে দেখলে যে উদ্বিগ্নতাটা তৈরি হয়, ওটা পুরুষ দেখলে হবে? ওকে মাথায় কোনো হুঁশ আছে? দুটো কি সমান করে দিয়েছে? আচ্ছা তাই যদি হলো, পাশ্চাত্যে আমেরিকা, ইংল্যান্ড, এই দেশগুলো এরা বলছে আমরা তথ্যাধুনিক দেশকে চালাচ্ছি, আমাদের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝট নাই। এদের দাবি অনেক বড় বড়। আর 2006 সালে সার্কুলার করা হয়েছিল, ইংল্যান্ডে প্রতি মিনিটে 250 মেয়ে ধর্ষণ হচ্ছে। জি, কলকাতায় একদিনে 36টা মেয়ে কলেজের বাচ্চা নামিয়েছে।
আর বিশ্বনবী 23 বছর মানে 23 বছর দেশ চালালেন প্রধানমন্ত্রী হে, আর 23 বছরের ভিতরে মাত্র 3টে রেপ কেসের আসামি। তোরা কোন মাস্তান আর এ কোন মাস্তান? কিন্তু এরা মানবে না, এরা বলছে যে আমাদের বুদ্ধি বেশি, আমরা বুঝি বেশি। ওই পাশ্চাত্য করে নিয়েছে কি, যে মেয়েটা বলবে ওর স্বামীকে বাই বাই, স্বামীটাও বলবে বাই বাই। তোকে জিজ্ঞেস করবে কোথায় চললে, বলে আমার বয়ফ্রেন্ড এসছে 3 দিন বেড়াতে, চললাম দার্জিলিং। চলে গেল। এ খালা পর্দাটা খুলে দি, মাইকটা তোকেই দিকে, তোর চোপার জোর এত। খালু যে কি কষ্টে আছে আমি বুঝতে পারছি। খালুকে যদি দেখতে পেতাম তো জিলাপি খাইতাম। এত বড় খবিস খালাকে নিয়ে ও দুনিয়া করছে। হ্যাঁ আমার খালু রে, আহা, খালুর কথা মনে পড়ে আমার চোখে পানি চলে আসছে। এত চোপার জোর মেয়ে নিয়ে ও দুনিয়া করছে। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো বাই বাই করে চলে গেল। স্ত্রীটা স্বামীকে বলছে ছেলে পিলে ঘর গলাকে 3 দিন দেখিও, আমার বেটা ছেলে বন্ধু এসেছে, বয়ফ্রেন্ড, ওর সঙ্গে 3 দিন দার্জিলিং এ থাকবো। চলছে ওই দেশের।